ট্যাংরা মাছ আমাদের বাসায় সবাই কম বেশি আমরা পছন্দ করি, আর এভাবে ট্যাংরা মাছের দো পেঁয়াজু করলে সবাই অনেক পছন্দ করে খেয়ে ফেলে। তাই তো আমার হাজব্যান্ড যখন বাজারে যায় তখন বড় সাইজের ট্যাংরা মাছ পেলেই আগেই ট্যাংরা মাছ কিনবে আর এসে বলবে ট্যাংরা মাছের দো পেঁয়াজু করো। নমস্কার সবাইকে, জ্যোতিষ কিচেনে সবাইকে স্বাগতম। আমি একটি ফ্রাই প্যানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, এরপর একটু লবণ দিয়ে এটাকে একটা ব্রেস্তা করে নেব। ব্রেস্তাটা তৈরি হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজের ব্রেস্তাটা একদম পুড়ে না ওঠে। এখন ওই তেলের ভিতর দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো, এগুলোকে খুব সুন্দর করে ভেজে উঠিয়ে নেব। অনেক বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, হালকা ভেজে নিতে হবে। এখন ওই তেলের ভিতর দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা, আর এখন দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। এটা হালকা একটু ভেজে নেব, তাহলে আর পেঁয়াজের যে একটা গন্ধ থাকে ওটা থাকবে না। এই মিনিট খানেক ভেজে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 2 চামচ জিরা বাটা, একটা টমেটো কুচি, পরিমাণ মতো লবণ আর হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া। এখন হালকা একটু জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর জলটা দিলে মশলা কষালে কিন্তু মশলাটা পুড়ে ওঠে না, খুব সুন্দর কষানো হয়। এখন কড়াই থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দেব। ট্যাংরা মাছের কাঁটা কম থাকায় এই মাছটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। আর একটু বড় সাইজের ট্যাংরা মাছ খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এভাবে যদি দো পেঁয়াজু করা হয় মাঝে মধ্যে, তাহলে তো আর কথাই নাই। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। এটা দিয়ে 10 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করে নেব। রান্নাটা প্রায় 80% হয়ে আসলে দিয়ে দেব এর মধ্যে 2 চামচ গরম মশলা বাটা আর কিছুটা পেঁয়াজ ব্রেস্তা। উপর থেকে পেঁয়াজ ব্রেস্তাটা হালকা করে ছড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম হালকা আঁচে রেখে আমি 5 মিনিটের মতো রান্না করেছি। এরপর যখন ট্যাংরা মাছের উপরে তেলটা উঠে গেছে তখন নামিয়ে নিলাম। আর এই যে তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছের দো পেঁয়াজু। এটা যেদিন রান্না হয় সেই দিন আমার বাসায় কিন্তু ভাত একটু বেশিই লাগে, কারণ 1 প্লেট ভাত যে কীভাবে 1 নিমিষে শেষ হয়ে যায় সেটা তো কেউ বুঝতেই পারে না। এখন উপর দিয়ে একটু দিয়ে দিলাম পেঁয়াজের ব্রেস্তাটা। আমি ওই পেঁয়াজ ব্রেস্তা থেকে কিছুটা ব্রেস্তা উঠিয়ে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিয়েছি। আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।